আমার একটা মূল আপিল হচ্ছে, ফর গডস সেক, আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন, তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোন রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোন পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোন পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনটা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলেন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিই। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না। ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা। রিপোর্ট আপনারা জানাবেন, কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দিবেন যে তুমি একজন ভোটার ঠিক মতো ভোট দিচ্ছ, তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন, তো মহিলা কষ্ট পাচ্ছে, আপনি তারা লাইনে আইনে ঢুকাইয়া দিলেন। এই কাজ আপনার না, এই কাজ আপনার না। আপনি হয়তো বলতে পারেন, আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে, উনি প্রপারলি ওনাকে কেয়ার টেকিং করার জন্য তেমন কেউ ছিল না, এই কথাটা বলতে পারেন যদি। সুতরাং আর একটা জিনিস কি ভাই, ইউ আর অল বাংলাদেশিস, এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার, এর সুন্দর ইলেকশন ইনশিওর করার জন্য। সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস, এটা একটু বিবেচনা। এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেক্সটে চিন্তা করেন বাংলাদেশকে, বা ইউকে কন্টেক্সটে চিন্তা করেন, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেক্সটে চিন্তা করেন, এন্ড ইউ স্টার্ট রিপোর্টিং, তাইলে কিন্তু সমস্যা আছে। বাস্তবতার নিরিখে, given the limitations, under the circumstances prevailing in the country, whether we are being able to deliver or not, এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রেখে তো রিপোর্টিংটা করতে হবে, বাস্তব ভিত্তিক যাতে হয়। আপনাদের যে রিপোর্টিংটা, ইট শুড বি স্মার্ট রিপোর্টিং, ইট শুড বি ইমপ্লিমেন্টেবল, ইট শুড বি অ্যাচিভেবল, এবং এই যাতে হয় সেরকম, এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের, যেহেতু অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, আপনারা সমাজের বিশিষ্ট লোক, আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার, কিন্তু আপনাদের যে যদি বলেন কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন, এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে। সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডাউন টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে, এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন, আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা, এবং ল্যাবস গুলা কোন কোন স্টেজে আছে, এটা কি ক্যাম্পেইন স্টেজে, এটা কি নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে, নাকি এটা পুলিং স্টেজে, নাকি ওই যে ভোটের লাইনের স্টেজে, না ভোটের বাক্স হ্যান্ডেলিং এর স্টেজে, নাকি কাউন্টিং এর স্টেজে, না ক্যালকুলেশনের স্টেজে। এখন কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন, কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরে যেতে পারবেন না। যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন, আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন, আর মেজর প্রভিশনস গুলো বুঝিয়ে দেবেন, কন্ডাক্ট রুলস গুলো, মেজর প্রভিশনস গুলো একটু বুঝিয়ে দেবেন। এইটুকু আপনাদের দায়িত্ব। আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার, আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা। আমি এরা যদি সত্যিকার ভাবে যদি চোখ রাখে, যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারিটিস করতে সাহস পাবে না। আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই ইম্পর্টেন্ট, and you have a very important role to play.